আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আজকে আপনাদের সাথে আমি দুইটি ডিজাইন শেয়ার করব এক ভিডিওতেই। ঈদুল ফিতর শুভেচ্ছা ব্যানার ও মেম্বার পদপ্রার্থী যেটা একসাথে করব। তার আগে এখানে ইলাস্ট্রেটরই করা হবে, জাস্ট কিছু শেপের উপর কাজ। আজকে আর ফটোশপে যাব না। তো কিভাবে আমি ডিজাইনগুলো করলাম সেটার ফাইলটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর আমি কিছু এলিমেন্ট পিএনজি নামিয়ে রেখেছি, কিছু টাইপোগ্রাফি রেখে দিয়েছি। এটা গুগল থেকে আমি নামিয়ে রেখেছি। মসজিদ সার্চ দিলে এই টাইপের ভেক্টর পাওয়া যাবে। এটা ইমেজ ট্রেস করে আমি জাস্ট এখানে নামিয়ে রেখেছি। আচ্ছা, আমাদের যিনি আজকের যাকে নিয়ে আজকের ডিজাইন হবে তার দুটি ছবি আমি এখানে রেখে দিয়েছি, তার আগে লেখাগুলো রেখে দিয়েছি। আচ্ছা, চলুন আমরা ডিজাইনটা করি। সর্বপ্রথম আমি এখানে একটি শেপ দিব। কালার আমার এটাই নেওয়া আছে। আমি জাস্ট এখান থেকে সরি, আমি এইটাকে শুধু জাস্ট এখানে নামিয়ে দিব এবং এখান থেকে এটা একটু ক্রাস করে দেব। হুম, আমার এটা এখান থেকে হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আরেকটি শেপ নিব। এটাকে আমি সবার নিচে রেখে দিই। এখান থেকে আমি এটাকে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে একটু নিচে রেখে দিই এবং সেম ভাবে এখানে এটাকে আমি একটু জাস্ট এখান থেকে এটাকে নামিয়ে দিলাম। তো শর্টকাটের ভিতরে আমার এখানে ক্রাফটস হয়ে গেছে। আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা কপি করব। এটাকে আমি সম্পূর্ণ সাদা করে দিব। আমার এখানে ডিজাইনটা মোটামুটি ক্লিয়ার। এখন ধরেন আমি এখান থেকে ভদ্রলোকের ছবিটা আনবো। আমি এটাকে সবার নিচে নিয়ে যাই। একটু ছোট করে হালকা একটু উপরের দিকে আমি একটু দিয়ে দিই। ওকে। এখন আমি এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে শিফট চাপ দিয়ে আমি ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস শেপটা যেটা, এটাকে আমি সেম ভাবে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এটাকে এখান থেকে আমি এটাকে জাস্ট শেপ বিল্ডার টুল ধরে এটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে আমার এখানে হয়ে গেল। আচ্ছা, এটার কালারটা আমি একটু সাদা হলুদের দিকে রাখি। এবং এটাকে আমি মাঝ বরাবর রাখি। এখান থেকে গ্রেডিয়েন্ট টুল দ্বারা এটাকে একটু ওকে। আমাদের এখানে ডিজাইনটা মোটামুটি অনেকটা ক্লিয়ার। এগুলো স্বাভাবিকভাবে সিম্পল ডিজাইন ভাবে করতে হবে। এখান থেকে আমি একটা শেপ নিব। শেপটাকে আমি এই বরাবর রাখি, একটু ছোট করি। এটাকে সম্পূর্ণ আমি হলুদ করে দিব এবং এটার উপরে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা করব এবং এটার উপরে আমি এটা সাদা করে দিই। হালকা একটু বড় করি, বাস। সেম ভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে ধরবো একটাকে। ধরার পর এখান থেকে জাস্ট এটাকে কালো থেকে আমার ধরুন এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দিই।
আচ্ছা, এটাকে আমি কালো রাখি। কালো থেকে আমি জাস্ট কালার গাইড থেকে আমি এটাকে একটু ছাই কালার দিকে করে দিই। হালকা বা এটা এখান থেকে এটা এই কালারটা করে দিই। হয়ে গেছে। এখন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ একটা ধরবো। এটাকে সাদা। তো আমার এই সেটটা মোটামুটি ক্লিয়ার। এখন উদাহরণস্বরূপ এই ৩ টাকে আমি ধরে এখানে জাস্ট রেখে দিই। বা এটাকে আমি এই বরাবর রাখি। উপরে লেখাটা আমি উপরে দিয়ে দিই এখানে। তিনটাকে আমি এখানে আনি। এখানে রাখি আপাতত। আচ্ছা, এটাকে আমি এই বরাবর রাখি। আর বাকিটাকে আমি এদিকে রাখি। আর ঈদ মোবারক আমি এটাকে একটু বড় করে এখানে রেখে দিই। আমাদের এই সেটের ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন শুধু শেপটাকে একটু অ্যালাইন করে দিই। ডিজাইনটা হবে সিম্পলের ভিতরেই। হুম, এটা একটু আমরা সম্ভাব্য। এটাকে আমরা একটু টেক্সটটাকে বড় করে দিই। এটাকে আমরা এদিকে নিয়ে আসি। এটাকেও আমরা এদিকে রাখি। শুভেচ্ছাটাকে আমরা একটু অন্য ফন্ট দেই। এটাকে একটু আমরা বড় করে দিই। এবং এটাকে আমরা উপরে নিয়ে যাই। আমি এখানে অল্টার আর অ্যারো চিহ্ন যেটা আছে উপরে উপরে যেটা ওইটা দিয়ে আমি এটাকে নিয়ে যাচ্ছি। ওকে। আমরা এটাকেও না রাখলেও চলে। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি। সবকটাকে ধরি, একটু ছোট করে দিই। ওকে। আচ্ছা, এখন মসজিদটাকে আমরা এদিকে যেকোনো একটা জায়গায় বসাই। এদিকে একটা রাখি আর এদিকে একটা রাখি। আচ্ছা, একটু ভিউ থেকে আমরা টিম ভিউ করে ঠিক আছে। আমি এটার কালারটা
এটাকে আমি ঘুরিয়ে দিই একটু। দেখি আমার এটা সমান সমান আছে কিনা। হুম, ওকে, ঠিক আছে। আমি এখান থেকে শেপ বিল্ডার টুল দ্বারা নিচেরটা অংশটা কেটে দিই। আচ্ছা, আমি এখান থেকে বাকি অংশগুলো এখান থেকে আমি হালকা এটাকে একটু বের করে দিই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি উপরে এটাকে একটু ছোট করে দিই। আপনাদের মেম্বার হিসেবে দোয়া প্রত্যাশী। এটাকে একটু করে দিই। এটাকে আমি করে দেবো খয়েরি। এটাকে একটু ছোট করব আমরা। এটা মানে এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। বাস, এটাকে আমি করে দেব একটু, বা ছায়ানা দিকে রাখতে পারি। ওকে, আমি এটাকেও খয়েরি করে দেব। আহ, এটাকে একটু সবুজের দিকে নিয়ে যাই। আচ্ছা, নিচে আমরা একটা এটাতে শেপ দিয়ে দেব নিচে। এখান থেকে আমরা সাইজটা নিব 17, এখানে রাখবো 22। এটাকে সবার নিচে নিয়ে যাই। এটাকে সিম্পলি আমি এখান থেকে এই একটা কালার দিয়ে দিই, এবং এখান থেকে আমি এটাকে সাদার ভিতরে রাখি, এবং এই সেটটাকে আমি একটু সায়ানের দিকে দিই, এটাকে গোল দিই, এবং এখান থেকে সিম্পলি একটা নীল নীল একটা রাখতে পারি। আমরা চাইলে এখানে আরো কিছু এলিমেন্ট রাখতে পারি, কিন্তু আমরা ডিজাইনটার ভিতরে একটু সিম্পল এটি রাখার চেষ্টা করেছি। এখান থেকে চাইলে আমি এখান থেকে হলুদের দিকে রাখতে পারি, এটা সুন্দর দেখাচ্ছে। এবং এখান থেকে চাইলে বাদবাকিটা আমি লালের উপর রাখতে পারি, যেমন এটা আমি রাখা আছে। এটাকে আমি যদি এভাবেও রাখতে পারি আমার চয়েস অনুযায়ী। এখন বিষয়টা হচ্ছে আমি আমার কাজটাকে কিভাবে করব সেটা ম্যাটার করে। আচ্ছা, আমরা এটাকে আগে কালারই রাখি। আমি এখান থেকে এই কালারটাই দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই আমাদের গেল একটা ডিজাইন। এখন সেম ভাবে আমি এখানে আরেকটা সাইজ নিব, 17, 22। আমি এটাকেও সাদা করে দিই। আমি এটাকে কন্ট্রোল 2 দ্বারা লক করে দিব। এখানে আমি এইরকম একটা শেপ দেব।
আচ্ছা, এটাকে আমি একটু কেটে দেই। আমি এখান থেকে আজকের ডিজাইনের যে কাজগুলো সবগুলো সিম্পলের ভিতরে আমরা করব। এটাকে একটু আমরা একটু বড় করে দেই। এটাকে একটু উপরে উঠিয়ে দিই। ব্যাস। আমি লাগলে এটাকে একটু বড় করে একটু বাইরে রাখি আমার কাজের সুবিধার্থে। পরবর্তীতে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। এখন আমি এখান থেকে একটা শেপ দিব। আচ্ছা, এখন সেম ভাবে এটার উপর আমি এটাকে একটু বড় করে দিই। আমি এর উপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা ছোট করব। আমি এটাকে এখান থেকে এই কালারটা দিয়ে দিই। আমি দুইটাকে ধরি, শেপ বিল্ডার টুল দ্বারা আমি এটাকে এখান থেকে মাস করে দেব। বাস হয়ে গেল। আমি এখান থেকে এটাকে অল্টার চাপ দিয়ে আমি এখানে এটাকে রাখি। বা আমার এখানে নামানো আছে, আমি এটা নিয়ে আসি আবার। পাচ্ছি না। আচ্ছা, হুম, এটা আচ্ছা, এখন আমি এখান থেকে এই ৩ টাকে আবার কপি করি। এটাকে আমি এখানে রাখি। আমি এখান থেকে
জাস্ট সিম্পল একটা শেপ নিব। এটাকে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই। সাইনের দিকে রাখি এটাকে। আচ্ছা, আমি আপাতত এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ সব উপরে নিয়ে যাই এবং পুরোটাকে ধরে জাস্ট ক্লিপিং মার্জ করে দেই। আচ্ছা, এখন এর উপরে আমি কাজটা করি। আমি এখান থেকে আসন্ন নির্বাচন এটাকে এখান থেকে নিই। আমি এখান থেকে সম্ভাব্য এটাকেও আমি কপি করি। কপি করে আমি এখানে রাখি। আর মেম্বার এটাকেও আমি ধরে এটাকে আমি সাদা করে দিই। আচ্ছা, এটাকে আমি একটু কালারগুলো আমি পরে ম্যাচিং করাচ্ছি। এটাকে আমি এই বরাবর রাখি। পদপ্রার্থীটাকে আমি এখান থেকে কপি করব। কপি করে সাদা। হুম, এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসি। এটাকে আমি এখান থেকে সাদা করে দিই আপাতত ক্ষেত্রে। আচ্ছা, এখান থেকে আমরা ঈদ মোবারক এটাকে ধরবো। এটাকে সব উপরে নিয়ে যাই। হুম, শুভেচ্ছা এটাকে আমি এখান থেকে হলুদ করে দিই। এখান থেকে এই ২ টাকে নিব। এটাকে করে দেব সাদা, এটাকে করে দেব আমি হলুদ। আর এখানে লিখব প্রচারে
আচ্ছা, আমাদের ডিজাইন কমপ্লিট। এখানে আচ্ছা, এখানে হালকা এখানে একটু কালারটা অ্যাডজাস্টমেন্ট করে দিই। এটাকে দিই আমরা লাল কালার। খয়েরি কালার, এটাকে দিয়ে আমরা এটাকে দিয়ে একটা সায়ান কালারের দিকে নিয়ে যাই বা গোলাপের দিকে নিয়ে যাই। ম্যাজেন্টা এখানেও আমরা এটাকে এই কালারটা দেই আর এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। কন্ট্রোল জি, গ্রুপ। আপনাদেরকে এই ফাইল সম্পূর্ণটা দেওয়া হবে। এটার সাথে আমি আরেকটা ফাইল অ্যাডজাস্ট করে দেব। এই ফাইলটা। কন্ট্রোল জি, সাথে আমি এটা আপনাদেরকে এই ৩ টা ফাইল আগের ভিডিওতে আমি এটার ডিজাইন দেখিয়েছি। ঈদ উপলক্ষে এই ৩ টার ডিজাইন ফাইল আমি আপলোড করে দিব। আপনারা দেখে নিবেন। এই ভিডিওটা আপনারা দেখে নিবেন। এই ৩ টা ফাইল আপনাদেরকে আমি আজকের ডিজাইনে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাদেরকে আমার পক্ষ থেকে গিফট করা হবে। তো অল্প সময়ের ভিতরে আমি দেখিয়েছি কিভাবে একটি ডিজাইন করতে হবে এবং লেখা ঠিক রেখে আপনি জাস্ট কিছু শেপের ভিতরে কাজ করে সম্পূর্ণ প্রসেসিং করতে পারবেন আজকে এই ২ টা ডিজাইনে। তো আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আর এটার লিংক আমার ডেসক্রিপশনে মানে এই ভিডিওর লিংক বা আই বাটনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিবেন। এটা ফাইল আমি আপলোড করেছি। আমি জাস্ট তাও আবার একসাথে দিয়ে দিলাম ৩ টা। জাস্ট আপনাদের সুবিধার্থে যারা ঈদ উপলক্ষে এরকম একটি সুন্দর ডিজাইন করতে চাচ্ছেন কিন্তু আইডিয়া পাচ্ছেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখানে কোন জিনিসটি বুঝতে পারেননি সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এটার আপডেট ভার্সন আপনার সাথে শেয়ার করব। আর এই ডিজাইনটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।